40 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে 3টা গুণের কারণে সারা মক্কায়, সারা আরব এলাকায় রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি প্রসিদ্ধ ছিলেন। জোরে বলেন কয়টা? 3টা গুণের কারণে। তার 1 নাম্বার গুণ ছিল সত্যবাদিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ ছিল আমানতদারিতা। 3 নাম্বার গুণ ছিল ন্যায়পরায়ণতা। সত্যবাদিতা, আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা, এই 3টা গুণের কারণে সমগ্র আরবে কিংবা মক্কা শহরের সমস্ত মক্কা নগরীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে সকলের কাছে তিনি প্রসিদ্ধ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। 3টা গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে তিনি সত্যবাদী ছিলেন। এই কারণে সমগ্র আরবের লোকেরা তাকে বিশ্বাস করত। বিশ্বাস করে আস-সাদিক হিসেবে তার নাম দিয়েছে। আস-সাদিক কি নাম? আস-সাদিক হিসেবে তাকে জানতো। আর তাকে আল আমিন বলতো। আল আমিন মানে কি? বিশ্বাসী। তার চাইতে বিশ্বস্ত লোক মক্কা নগরীতে আর একজনও ছিল না। মক্কার লোকেরা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের স্বর্ণ গয়না জমা রাখতো, টাকা পয়সা জমা রাখতো। সবচাইতে দামি দামি সম্পত্তিগুলো আখির নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতো। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নিজের ছেলেকে বিশ্বাস করতো না, নিজের বাবাকে বিশ্বাস করতো না, নিজের স্ত্রীকে বিশ্বাস করতো না। বিশ্বাস না করে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালগুলো জমা রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানতদারিতার কারণে, এত বেশি আমানতদার তিনি ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা গুণের কারণে তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই সমগ্র আরবে মক্কা নগরীর লোকদের কাছে তিনি কি ছিলেন? সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই একটা গুণ নিয়ে আজকে আমি কথা বলবো। পরে যদি সময় পাই তাহলে পরেরগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। 1 নাম্বার গুণ হলো সত্যবাদিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখব তিনি কেমন সত্যবাদী ছিলেন। আর আমরাও আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা গ্রহণ করে যাব, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা আমরা বলবো না। পারবো তো ইনশাল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমে এই সত্য কথা বলার ব্যাপারে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, সত্যের ব্যাপারে কোরআনে কারিমে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারিমের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9-10 নম্বর লাইন সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সঠিক কথা বলো, সত্য কথা বলো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কথা বলার ক্ষেত্রে সত্য কথা বলতে পারো, সত্য উচ্চারণ দিয়ে যদি তোমরা কথা বলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা ত্রুটিমুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? পরিশুদ্ধ করবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তোমরা যদি সত্য কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সত্য কথা বললে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। আমাদের আমলগুলোকে আল্লাহ পরিশুদ্ধ করবেন, আর আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সত্য কথা বলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, সত্য কথা বলার দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন, আল্লাহ বলছেন সত্য কথা তোমরা কেন বলবা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর আমি হলাম সবচাইতে বড় সত্যবাদী। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় সত্যবাদী কে? আল্লাহ তাআলা। কোরআনে কারিমে এটা আল্লাহ তাআলা বলছেন। পবিত্র কোরআনুল কারিমের 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন সূরাতুন নিসা 122 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াল্লাযীনা আমানু
وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে যারা নেকির কাজ করবে, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, নেকির কাজ করবে, সানুদখিলুহুম জান্নাতিন, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। শুধু জান্নাত নয়, আল্লাহ বলছেন এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কিসের নহর আছে? দুধের নহর আছে, মধুর নহর আছে, স্বচ্ছ পানির নহর আছে, শরাবের নহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এতগুলো নহর যে জান্নাতের তলদেশ দিয়ে আছে, ওই জান্নাত আমি তাদেরকে দান করব। খালিদিনা ফিহা, একদিন দুই দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত নয়। আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী জান্নাত। এই জান্নাতে একবার যারা প্রবেশ করবে, দ্বিতীয়বার কোনোদিন তাদেরকে সেই জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার বান্দারা শোনো, ও আমার ইমানদার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমি আল্লাহ চাইতে সত্যবাদী আর একজনও নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10-11 নম্বর লাইন, সূরাত আনআম 115 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটি ঘোষণা করেছেন তার নিজের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর তোমার রব, কার রব? আমার আপনার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, আর আপনার রব সিদকাও ওয়া আদলা, সত্য এবং ন্যায় পরায়ণতার ব্যাপারে আপনার রবের কথা হলো পরিপূর্ণ, সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আপনার রবের চাইতে এত সুন্দর চমৎকার কথা, এত চমৎকার সত্য এবং ন্যায়ের কথা আর কেউ বলতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আপনার রব একবার যা বলে এই কথাকে কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহর কথা পরিবর্তন করার সাধ্য কারো আছে নাকি? আল্লাহ বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহর কথা পরিবর্তন করার মতো সাধ্য কারো নাই। তিনি হলেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু শুনেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে একটা কর্মসূচি দিয়েছেন সত্য কথা বলার জন্য, একটা কর্মসূচি। আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা সত্য কথা যদি বলতে চাও, তাহলে আমি আল্লাহ একটা কর্মসূচি তোমাদেরকে দেই, সেটা হলো দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সাথে তোমরা চলবা। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। সত্যবাদীদের সাথে আল্লাহ বলছেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদী যারা আছে তাদের সাথে তোমরা চলো। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী যারা, আমরা কি সত্যবাদীদেরকে চিনি না? চিনি না? জোরে আওয়াজ দেয়া বলেন। সমাজের যারা সত্যবাদী মানুষ তাদের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা চলতে বলছেন। আমাদের একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি ভালো মানুষের সাথে আপনি চলেন, হাদিস শরীফের মধ্যে আসছে আলমার ও মা মান আহাব্বা, আপনি যার সাথে চলবেন, যার সাথে আপনার মহব্বত হবে, আপনার হাসন নাসনও হবে তার সাথে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সদা সর্বদা সত্যবাদী মানুষ যারা তাদের সাথে আমরা চলবো। রাজি আছেন সবাই ইনশাল্লাহ?
সত্যবাদীদের সাথে চললে, ভালো মানুষদের সাথে চললে, আলেম ওলামায়ে কেরাম যারা আছে, মুফতি মুহাদ্দিস যারা আছে, যারা সব সময় এই কোরআনের সাথে চলে, কোরআন একটা সত্য কিতাব, ঠিক কিনা বলেন? এই কোরআনকে, কোরআনের দ্বারক বাহক যারা আছে, আলেম হাফেজ, হ্যাঁ, মুফতি মুহাদ্দিস যারা আছে, যারা সব সময় কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, তাদেরকে মোহাব্বত করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা এখানে আসছি কোরআনের মাদ্রাসা, হাফেজ কোরআন এই মাদ্রাসায় ভোর রাত্রেবেলা থেকে রাত্র 10টা-11টা পর্যন্ত পড়ে। তাদের একটা চমৎকার রুটিন আছে, রাত্রে আগে ঘুমায়, আবার ভোর রাত্রে উঠে তারা কি করে? কোরআন তেলাওয়াত করে। এই যে কোরআনের সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের দেহটাকে লাগায় রাখছে, জিহ্বাটাকে ভিজায় রাখে কোরআন তেলাওয়াত করে। এরা হলো সত্যবাদী। এরা কি? জোরে বলেন, এরা কি? সত্যবাদী। এই সত্যবাদী মানুষদের সাথে আমরা চলবো সবাই। রাজি আছি সবাই ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদীদের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যে সত্যবাদী ছিলেন, ঠিক কিনা? সত্যবাদী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এরপরে আবার তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহ তাআলার কাছে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পবিত্র কোরআনুল কারিমের 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরাতু বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে সত্য সহ প্রবেশ করাও, আবার সত্য সহ বের করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য এবং কল্যাণের পথে সবসময় আমাকে কি করো? প্রবেশ করাও, এবং সত্যের সাথেই আমাকে বের করো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সত্য এমন এক পাওয়ার, সত্যের পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা যদি আপনি একটা বলেন, এটাকে ঢাকার জন্য আপনার আরো 100 মিথ্যা কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর সত্য কথা যদি আপনি একবার বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আপনি সত্য বললেন তো সত্য আপনাকে কি করবে? নাজাত দিবে। আর যদি আপনি মিথ্যা কথা বলেন, এই মিথ্যা আপনাকে কি করবে? ধ্বংস করবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবার আমরা দেখব তিনি কেমন সত্যবাদী ছিলেন। আমি যে বললাম যে তার জীবনে সত্যবাদী তিনি ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সত্য কথা বলেছেন, কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। এটার প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কত বছর বয়সে? 40 বছর বয়স যখন তেরা হয়েছে, তারও 3 বছর আগে থেকে তিনি দীর্ঘ 1 মাস ধরে রমজান মাসের যখন আসতো, তখন তিনি হেরা গুহায় চলে যেতেন। হেরা গুহা কোথায়? মক্কায়। কোথায়? জোরে বলেন, কোথায় হেরা গুহা? মক্কায় হেরা গুহা, প্রায় 6000 ফিট উচ্চতা। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন হেরা গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে কোরআন যেখানে নাজিল হয়েছে, সেই জায়গা ঘুরে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি গিয়েছিলাম ফজরের নামাজ পড়ে। দিনের বেলা প্রচণ্ড রৌদ্র থাকে, এজন্য ফজরের নামাজ পড়েই আমি, আমার আব্বা এবং আমার আম্মা, আমরা 3 জনে মিলে রওনা দিলাম। একটা প্রাইভেট কারে করে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে, হেরাম শরীফ থেকে চলে গেলাম ওখানে যাওয়ার পরে 1 ঘন্টা সময় লেগেছে আমাদের ওখানে উঠতে। 10-11 বার রেস্ট নেওয়ার পরে, বিরতি নেওয়ার পরে আমরা সেখানে উঠেছি। আলহামদুলিল্লাহ, হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই পাহাড়, সেই গুহা আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। এত বিশাল উঁচু পাহাড়, ওই পাহাড়ের ওই গুহা থেকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ঠিক ওখান থেকে কাবা ঘরটা তখন দেখা যেত। এখন কাবা ঘর দেখা যায় না। কালো কাবা ঘর যেটা, ছোট্ট কালো কাবা ঘর যেটা আপনারা দেখেন, এটা দেখা যায় না। এখন তো বাইরে এই হেরামের চতুর্পাশে যে বিল্ডিংগুলো হয়েছে, ওই ক্লক টাওয়ার যেটা আছে সেটা দেখা যায়। ওই হেরা গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর আগে থেকে যখন রমজান মাস আসতো, ওখানে গিয়ে তিনি কি করতেন? দীর্ঘ 1 মাস ওখানে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাপ পঙ্কিলতাময় শিরক যুক্ত এলাকা থেকে তাকে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে গিয়ে তাকে কি করতেন? তার সান্নিধ্যে নিয়ে গিয়ে কোরআনের জন্য, ওহীর জন্য তাকে প্রস্তুত করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 40তম বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কোরআন নিয়ে জিবরিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল আলা নিয়া এই হেরা গুহায় নাজিল হয়ে গেলেন। হেরা গুহায় তিনি আসলেন, এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তার বুকের সাথে চাপ দিলেন, অনেক জোরে একটা চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা অনুভব করলেন, আবার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, ও নবী আপনি পড়েন, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার তিনি ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন। দ্বিতীয়বার চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ও নবী আপনি পড়ুন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এই কারণে আমাদের নবীকে আন-নবিয়ুল উম্মি বলা হয়। নবিয়ুল উম্মি তিনি পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। কারণ এর মধ্যেও একটা হিকমত আল্লাহ তাআলার আছে না নাই? যদি কারো কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাইলে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, এই কিতাব আসার পরে তিনি বলতেন যে আমি মুহাম্মদের শিক্ষক, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করে মুহাম্মদ এই কোরআন রচনা করছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার জন্য দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে কোরআনে কারীম নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তৃতীয়বার চাপ দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে ছেড়ে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন হে নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত নাজিল হয়ে গেল। পাঁচটা আয়াত নাজিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাঁপুনি এসে গেল, অত্যন্ত ভয় তিনি পেলেন। তাড়াতাড়ি করে জিবরিল আমিন চলে যাওয়ার পরে তাড়াতাড়ি করে হেরা গুহা থেকে নেমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলে গেলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি কম্বল দ্বারা আবৃত করে দাও, আমি অনেক বেশি ভয় পেয়েছি রে খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন কম্বল দ্বারা আবৃত করে দিলেন, অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ার্ত ভাব যখন একটু কেটে গেল, ভয়টা যখন একটু কেটে গেল, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর ভয় পাচ্ছি রে খাদিজা। ও খাদিজা, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না রে খাদিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অসহায়ের মতো খাদিজার কাছে যখন তার অসহায়ত্ব প্রকাশ করলেন, খাদিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। বিয়ে করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। আমার প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 50 বছর সংসার করেছেন, দীর্ঘ 25 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে। এত বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা জীবদ্দশায় থাকতে আরেকটা বিয়ে করার কল্পনাও তিনি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন বিপদের বন্ধু, যত বিপদই হতো খাদিজার কাছে আসলে তিনি সান্ত্বনা পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কোনো স্বামী যদি কোনো বিপদে পড়ে, বিপদে আপদে বালা মুসিবতে পড়ে, সারাদিন কষ্ট করার পরে যত পেরেশানি আসে, যত বিপদ আপদ বালা মুসিবত আসে, রাতের বেলা বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়ার করার পরে দুই বালিশে পাশাপাশি যখন স্বামী আর স্ত্রী একসাথে শোয়ার পরে দুঃখ সুখের আলোচনা কিছু হয় কি হয় না? যদি আওয়াজ দেওয়া বলেন হয় কি হয় না? এটা হলো সবচাইতে প্রিয় মানুষ, হলো মানুষের স্বামী স্ত্রীর মেল মোহাব্বত বন্ধন, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে নিজের কথাগুলো বললেন, তখন আম্মাজান খাদিজা তাকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বলেন।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, কখনো নয়, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, কয়েকটা গুণের কথা বললেন। এক নম্বর তিনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বর বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি নিশ্চয়ই আত্মীয়তার সাথে ভালো আচরণ করেন, আত্মীয়দের সাথে ভালো আচরণ আপনি করেন। ইন্নাহু লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা, দুই নম্বর কথাটা যিনি বললেন, খাদিজা বললেন যে আপনি আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না। কারণ হলো জিন্দেগিতে কোনো দিন আপনি কোনো মানুষের সাথে কোনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লাম, হে নবী, ও আমার প্রাণের স্বামী, কোনো দিন কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, রাস্তাঘাটে যদি কোনো বোঝা বহন করতে গিয়া যদি অপারগতা প্রকাশ করে, আমি দেখেছি আপনি তার বোঝাটা মাথায় তুলে দেন। কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হওয়ার পরে ঋণ দিতে না পারে, ঋণের বোঝায় ভারী হয়ে যায়, তার জন্য আপনি মুহাম্মদ তার কাছে গিয়া তার ঋণের বোঝা হালকা করে দেন। অতাকসিবুল মাদুমা, আর কোনো মানুষ যদি আপনার কাছে আসে বিপদে আপদে পড়ে, কোনো মানুষ যদি আপনার কাছে আসে, কর্ম নাই, কাজ নাই, আপনি তাকে কাজের ব্যবস্থা করে দেন। সূরা বলুন সুবহানাল্লাহ। অতাকরিদ দাইফা, আর আপনি কোনো মেহমান যদি আপনার বাড়িতে আসে, 3 দিন আপনি জিজ্ঞাসা করেন না কেন আসছে। সুবহানাল্লাহ। 3 দিন নবীজি জিজ্ঞাসা করতেন না যে কেন আসছে, তাকে খাওয়া দাওয়া করাইতেন, তাকে ঘুম পাড়াইতেন, তাকে গোসলের ব্যবস্থা করতেন, তার সাথে ভালো আচরণ করতেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সেই গুণগুলো কোথায় গেল? আজকে আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা পাগল হয়ে যাই, মেহমান কখন যাবে, ঠিক কিনা বলে? আগে আমাদের দাদারা রাতের বেলা দেখতাম এই জলপাইতলা বাজার থেকে রাত 10টা 11টা তখন বাজে, হ্যাঁ, কাজের লোক আসছে অনেক দূর থেকে, সেই বাজিতপুর বাড়ি, সেই ইটনা মিঠামইন অষ্টগ্রাম বাড়ি, ওই এলাকা থেকে, দিনাজপুর থেকে, হ্যাঁ, কাহারুল থেকে লোকেরা আসতো। আসার পরে তাদের থাকার জায়গা নাই, হ্যাঁ, খাবারের জায়গা নাই। রাতের বেলা 10টা 11টার সময় তাদেরকে নিয়ে 7-8 জন নিয়ে বাড়িতে চলে যেত। ওই সময়ে এই আমাদের দাদি যারা ছিলেন, মা যারা ছিলেন, তারা তাদেরকে রান্না বান্না করে ওই রাতের বেলা তাদেরকে খাওয়া দাওয়া করায়, ঘুম পাড়াইতো। সেই গুণ আগের দিনের মানুষের ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এখন মা বোনেরা, এখন মা বোনদের অবস্থা হয়েছে এরকম, নিজের আপন আত্মীয় স্বজন যদি কেউ আসে, তাদের কপাল, তাদের চোখগুলো কপালে উঠে যায়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষের কথাটা বলছেন, অতুইনু আলা নওয়াইবিল হাক্কি, নবী গো, ও আমার স্বামী, আপনার কাছে কোনো মানুষ যদি হকের কথা বলার জন্য আসে, তার নিজের অধিকার যদি না পায়, আর সে যদি আপনার কাছে আসলে আপনি তার অধিকার আদায়ের ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এতগুলো ভালো গুণ যার আছে, আম্মাজান খাদিজা বলছেন এতগুলো ভালো গুণ যার আছে, তাকে আল্লাহ তাআলা কোনোদিন লাঞ্ছিত করবেন না। আপনি শান্ত হন, আপনি টেনশন করেন না। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন, এটা তিনি এখানেও প্রকাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন, কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন না। আচ্ছা বলেন, পৃথিবীতে সবচাইতে সার্টিফিকেট দেওয়ার জন্য মানুষের মধ্যে, একজন মানুষের জন্য আরেকজন মানুষ যদি সার্টিফিকেট দেয়, তাহলে স্বামীর জন্য স্ত্রীর সার্টিফিকেট হলো সবচেয়ে বড় সার্টিফিকেট, ঠিক কিনা বলেন? খায়রুকুম লিআহলিহি, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে জানো, যে তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ আপনার ব্যাপারে যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ, আর আপনার স্ত্রী যদি আপনাকে খারাপ মানুষ বলে, তাইলে হাদিসের দৃষ্টিতে আপনি একজন খারাপ মানুষ, ঠিক কিনা বলেন? কারণ আপনার ভালো কি মন্দ এটা সবচাইতে ভালো জানে কে? আপনার স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, মিথ্যা কথা কোনোদিন তার জবান থেকে বের হয় নাই। এটার প্রমাণ নবুয়তের আগেই এটা তিনি এমন ছিলেন যে অতাসদুকুল হাদিসা, সত্য কথা তিনি বলতেন। আম্মাজান খাদিজা এটার সার্টিফিকেট দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন। আরেকদিনের ঘটনা বলি, নবুয়ত প্রাপ্ত তিনি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাবিব আমার, বন্ধু আমার, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এখন আপনার দায়িত্ব হলো আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদের কাছে গিয়ে দাওয়াত দেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা পাহাড়ের উপরে যায়, সাফা পাহাড়ের উপরে যায় তিনি ডাক দিলেন, ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু। তৎকালীন সময়ে একটা রীতি ছিল, কোনো গুরুত্বপূর্ণ খবর, কোনো বিপদের খবর যদি কেউ কাউকে বলতে চাইতো, সকালবেলা পাহাড়ের উপরে গিয়া লাল নিশানা টানায় দিত আর ইয়া সাবাহাহু বলে ডাক দিত। আমার প্রিয় ভাইয়েরা, প্রতিদিন সকালবেলা নেই, হঠাৎ একদিন সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের উপরে যাইয়া যখন ইয়া সাবাহাহু বলে ডাক দিল, মক্কার লোকগুলো চিন্তায় পড়ে গেল। সাধারণ কোনো মানুষ তো আমাদেরকে ইয়া সাবাহাহু বলে ডাক দেয় নাই। আমাদের কাছে যেই ব্যক্তিরা আলামিন, যেই ব্যক্তিরা সাদিক আল আদিল, আমরা যাকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি মহাব্বত করি, মুহাম্মদ আমিন আমাদেরকে ডাক দিয়েছে। সব মানুষ চিন্তায় পড়ে গেছে, এত সকাল সকাল মুহাম্মদ কেন আমাদেরকে ডাক দিল। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিটা যখন এই সকালবেলা গিয়ে ডাক দেয়, মানুষের মনে চিন্তা আসার কথা কিনা। সবাই চিন্তায় পড়ে গেছে, কেন ডাকছে। সকল গোত্রের লোকেরা একসাথে সাফা পাহাড়ের নিচে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এখানে পাদদেশে তাদেরকে যখন একত্রিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে গোত্র করে ডাকছেন, একজন একজন মানুষ করে ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে সবাই আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফি হাযাল জাবাল। ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার গোত্রের লোকেরা, কুরাইশ গোত্রের লোকেরা, তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি যে পাহাড়ের ওই পাশে একটা শত্রু দল সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য ওই পাশে দাঁড়ায় আছে, তোমরা কি বিশ্বাস করবা? সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই কাফেরদেরকে বললেন, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা সেনাবাহিনী দাঁড়ায় আছে, সেনাবাহিনীর দল দাঁড়ায় আছে, তোমরা কি এটা বিশ্বাস করবা কিনা? মক্কার সমস্ত লোকেরা এক বাক্যে জবাব দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? জিন্দেগিতে কোনোদিন তো তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে তুমি তো কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো নাই, আজকে কেন তোমার কথা আমরা বিশ্বাস করবো না? জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফের লোকেরা কাফের ছিল, মুশরিক ছিল, তারা সকলে মিলে একসাথে জবাব দিয়েছে যে মুহাম্মদ, তোমাকে বিশ্বাস না করার তো কোনো যুক্তি নাই, কারণ কোনোদিন তো তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই, আজকেও যদি তুমি এটা বলো তাহলে আমি এটা বিশ্বাস করব। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবী এবং রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, প্রমাণ পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। আর আজকে আমাদের সমাজে মিথ্যা কথা আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? পরিবার চালাইতে গিয়ে মিথ্যা কথা আসে না নাই? ব্যবসা বাণিজ্য সমাজ চালাইতে গিয়ে মিথ্যা কথা। আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে মিথ্যা কথার প্রচলন নাই। আমাদের সমাজ উন্নত হবে কিভাবে? আমাদেরকে মানুষ বিশ্বাস করে না। মানুষ আজকে আমাদেরকে, মুসলমানদেরকে মানুষ মনে করে যে মুসলমানের পক্ষে মিথ্যা বলা সহজ, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে অনেকে বলে যে হিন্দুদের নীতি ভালো। অনেকে বলে কি বলে না, হিন্দুদের ক্ষেত্রে অনেকে এমন বলে যে হিন্দু মানুষ ব্যবসা বাণিজ্য করে, নীতি আছে, কিন্তু মুসলমানকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিশ্বাস করে না। আছে না নাই? কেন? ওই যে মুসলমান এখন মিথ্যা কথা বলে, কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আরেকটু দূরে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আসছেন মদিনায়। কোথায় আসছেন? মদিনায় হিজরত করতে আসার পরে বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। 6 বছর পার হয়ে গেল। 6ষ্ঠ হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে গেলেন মক্কায় উমরা করার জন্য। উমরা করার জন্য যাবেন, ওখানে যাওয়ার পরে 22 কিলোমিটার থাকতে, মক্কার 22 কিলোমিটার আগে মক্কার কুরাইশের কাফের যারা আছে এবং গোত্র যারা আছে সকলে মিলে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল যে মুহাম্মদ, যতটুকু আসছো এতটুকুই এনাফ, আর সামনে যাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন বাধা দিল,
অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত আকারে বলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তাদের সাথে একটা সন্ধিতে গেলেন, সন্ধি চুক্তিতে গেলেন। এই চুক্তির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে এই বছর যে আপনি উমরা করার জন্য আসছেন, এখান থেকে আপনি ফিরে যাবেন। এই 22 কিলোমিটার দূর থেকে 480 কিলোমিটার দূর, অর্থাৎ 500 কিলোমিটার প্রায়, অত দূর থেকে পায়ে হেঁটে উঠে চড়ে তারা আসছেন 1400 সাহাবী। কোথায় যাবেন? প্রাণের মক্কায় যাবেন উমরা করার জন্য। কিন্তু মক্কার কুরাইশের লোকেরা তাদেরকে ওখানে যাইতে দেয় নাই, বলছে এখান থেকে এবার চলে যাবেন, আগামী বছর উমরা করবেন। আগামী বছর কি উমরা করবেন, 3 দিনের জন্য আসবেন, 3 দিনের জন্য অনুমতি দেওয়া হবে, আগামী বছর এখান থেকে ফিরে যেতে হবে। সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা মানতে রাজি না। আরে এরকম অমূলক নীতি কি মানা যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থেমে যাও, মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন শর্ত। দ্বিতীয় শর্ত হলো, মক্কার কুরাইশের লোকেরা বলল মক্কা থেকে কোনো লোক যদি মুসলমান হয়ে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, আর মদিনা থেকে কোনো লোক যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের কাছে চলে আসে আমরা তাদেরকে ফেরত দিব না। চিন্তা করেন, জোর যার মুল্লুক তার। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল যে আমাদের কোনো লোক যদি চলে যায় আমরা তাকে ফেরত দিব, আপনি ফেরত দিতে বাধ্য থাকবেন, আর আপনার এখান থেকে কোনো লোক যদি আমার কাছে চলে আসে আমরা ফেরত দিব না। আর তৃতীয় চুক্তি করলো যে যেই গোত্র কুরাইশদের পক্ষে থাকবে তারা কুরাইশের পক্ষে থাকবে, আর কোনো গোত্র যদি চায় যে আপনার কাছে চলে যাবে, আপনার পক্ষে থাকবে, তারা থাকতে পারবে। চতুর্থ নাম্বার চুক্তি করলো যে আগামী 10 বছর আমরা মক্কার লোকেরা আপনার সাথে কোনো রকম যুদ্ধ বিগ্রহ করব না। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সন্ধি করলো, এই যে চুক্তি করলো, ইসলামের ইতিহাসে এই চুক্তিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। মক্কা থেকে 22 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটা কূপ ছিল, এই কূপের পাশে এই সন্ধিটা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবী নিয়ে হুদাইবিয়া নামক জায়গা থেকে চলে আসলেন মদিনায়, ফিরে আসলেন মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথা নিয়া, সাহাবায়ে কেরাম মনে বড় ব্যথা নিয়া ওখান থেকে ফিরে আসলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাযিল করে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারা মাঝামাঝিতে যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতহি। সূরার নাম হলো বিজয়ের সূরা। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। এই সূরার নাম কি? ফাতহুন, মানে হলো কি? বিজয়। আমার প্রিয় ভাইরা, মক্কার কাফেররা এত বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে কোনো শক্তি মনে করতো না। এই হুদাইবিয়ার সন্ধির সময়ে তাদেরকে একটা শক্তি মনে করেছে। এই শক্তি মনে করার কারণে এখান থেকে তাদেরকে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যুদ্ধ বিগ্রহ ছিল, এখন যুদ্ধ বিগ্রহ বন্ধ, ঠিক কিনা বলেন? 10 বছর যুদ্ধ বিগ্রহ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিভিন্ন রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাচ্ছেন। বিভিন্ন রাষ্ট্রপতি, বিভিন্ন বড় বড় রাজ্যের রাজাদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠানো শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এখন তিনি কি? মদিনার রাষ্ট্রপতি। ইনি কি? মদিনার রাষ্ট্রপতি। আর মদিনায় আসার পরে এই রাষ্ট্রটা এখন একটা সুসংহত রাষ্ট্র হয়েছে। মদিনার লিখিত সংবিধান হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্মের লোকদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তির রাজ্য কায়েম করলেন মদিনায়। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার রাষ্ট্রপতি হিসেবে তিনি বিভিন্ন রাজ্যের রাজাদের কাছে চিঠি পাঠানো শুরু করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পাঠাইতে গিয়া 6 জন বড় বড় রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাইছেন। কয়জন? সবার কথা তো বলা যাবে না, আমি 1-2 জনের কথা বলবো সময় থাকলে। আমার প্রিয় ভাইয়েরা, সবচাইতে প্রথমে তিনি যে চিঠিটা পাঠিয়েছিলেন, এটা পাঠিয়েছেন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। কার কাছে? রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। এই আলোচনাগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হলো, আপনাদের শোনা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আলোচনা শুনলে এই আলোচনাগুলো আমাদের কাছে প্রতিনিয়তই যদি আমরা শুনি, একটা সময় আমাদের কাছে রাসূলের সিরাতটা আমাদের মুখস্থ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে খ্রিস্টান সম্রাট ছিলেন।
হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠালেন। এই চিঠিটা নিয়ে গেল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়া ইবনে খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়া কলবির কাছে এই চিঠিটা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৌঁছাতে হবে কার কাছে? রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরু করলেন কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। তাইলে সকল কাজ শুরু করতে হবে কি দিয়া? আমরা কি শুরু করি? হ্যাঁ, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, এটা কি রাসূলের সুন্নাত, ঠিক কিনা? তো আমরা কি পড়ি সবাই? অনেক ক্ষেত্রেই আমরা পড়ি না, ভুলে যাই। এখন থেকে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন। চিঠির শুরুতেই তিনি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আযীমির রোম। এক নাম্বার তিনি লিখলেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই চিঠিটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বান্দা এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চিঠিটা ইলা হিরাকলা আযীমির রোম, বিশাল সাম্রাজ্য রোম সাম্রাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন সালামুন আলা মানিত্তাবাল হুদা। সালাম দিলেন। কাফের বাদশা সালাম কিভাবে দিলেন দেখেন, কৌশলের সাথে। কৌশল কি? সালামুন আলা মানিত্তাবাল হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে তার উপরে সালাম। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের অনুসরণ যে করবে মানে হলো যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে তাকে সালাম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলিম তাসলাম। ও বাদশা, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপদ থাকবেন। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন। আর যদি আপনি ঈমান না নেন, ঈমান যদি আপনি গ্রহণ না করেন, তাইলে আপনার নিজের পাপ এবং আপনার যত প্রজা আছে সমস্ত পাপ আপনার ঘাড়ের উপরে চাপবে। এত বড় বাদশা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে ডাইরেক্ট বললেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করুন, আপনি নিরাপদ থাকবেন। যদি ইসলাম গ্রহণ না করেন, আপনার নিজের পাপ, আপনার প্রজাদের যত পাপ, কারণ আপনি ইসলাম গ্রহণ করলে আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করতো, ঠিক কিনা বলেন? যদি ইসলাম গ্রহণ না করেন, আপনার পাপ, আপনার প্রজাদের পাপ যা আছে সব আপনার ঘাড়ের মধ্যে আসবে, আপনার উপরে বর্তাবে। এরপরে তিনি কোরআনে কারীমের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কয় নম্বর আয়াত? সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লম্বা আয়াত। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এই আয়াতটা তিনি কি করলেন? তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি পেলেন রোম সম্রাট হিরাক্লিয়াস। কি নাম? রোম সম্রাট হিরাক্লিয়াস যখন চিঠি পেলেন তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। কি পেলেন? চিঠি একটা। এমন সংক্ষিপ্ত চিঠি, এত পাওয়ারফুল চিঠি তার জীবনে তিনি আর পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরে এই হিরাক্লিয়াস তার বাদশা রাজদরবারে যারা ছিল তাদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে বললেন, মক্কার মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ আমার কাছে চিঠি পাঠিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চিঠি পাঠিয়েছে। আরবের কোনো ব্যবসায়ী কাফেলা এখানে আছে কিনা দেখো তো, আরবের কোনো ব্যবসায়ী কাফেলা এই এলাকায় আছে কিনা, থাকলে এদেরকে ডেকে নিয়ে আসো। হুজুর সামনে পিছনে চলে আসেন, হুজুর পিছনে বসলে কেমন দেখা যায়। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন। রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন যে আরবের কোন ব্যবসায়ী কাফেলা এদিকে আসে কিনা তোমরা খোঁজ করে দেখো। তারা খোঁজ করে দেখলো মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী, সবচাইতে বড় লিডার, তৎকালীন সময়ে যে লিডার ছিল আবু সুফিয়ান এবং তার সাঙ্গপাঙ্গরা ওই শামে ব্যবসা করার জন্য যাচ্ছে, ওখানে তাদের একটা কাফেলা ওখানে আসে। বাদশা হিরাক্লিয়াস বলছে আবু সুফিয়ানকে ডেকে নিয়ে আসো। আবু সুফিয়ান রাসূলের সবচেয়ে বড় দুশমন। আবু সুফিয়ান রাসূলের সবচেয়ে বড় দুশমন। মক্কার বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হওয়ার পরে যত যুদ্ধ হয়েছে এগুলোর মধ্যে নেতৃত্ব যে দিয়েছে নেতার নাম হলো কি? আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন এই আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন কাফের। তখন কি? তিনি কাফের। ওই কাফের অবস্থায় রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে ডাকছেন। ডাকার পরে তার রাজদরবারে যখন তিনি গেলেন, যাওয়ার পরে আবু সুফিয়ানকে এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে তিনি বসালেন। বসানোর পরে রোম সম্রাট হিরাক্লিয়াস কয়েকটা প্রশ্ন করতেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস বলে, আবু সুফিয়ান, ও আবু সুফিয়ান,
তুমি তো মক্কার লোক। মক্কা থেকে একটা ব্যক্তি মদিনায় হিজরত করে গেছে, মদিনায় গিয়ে রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্র কায়েম করেছে। ওই মুহাম্মদ আমার কাছে চিঠি পাঠিয়েছে, এই যে দেখো মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত আমাকে দিয়েছে, আসলিম তাসলাম লিখেছে। ও আবু সুফিয়ান, এই ব্যক্তি সম্পর্কে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি কি আমাকে সঠিক উত্তরগুলো দিবা কিনা? তোমাকে কয়েকটা প্রশ্ন করবো আবু সুফিয়ান, তুমি কি আমাকে সঠিক উত্তরগুলো দিবা? আবু সুফিয়ান চিন্তা করলো কি প্রশ্ন করবে আর কি উত্তর আমি দিব। মুহাম্মদ হলো আমার সবচাইতে চরম জানের শত্রু, প্রাণের শত্রু, ঠিক কিনা বলে? মুহাম্মদের ব্যাপারে আমার কাছে যদি প্রশ্ন করে আমি কি জবাব দিব? রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে, আবু সুফিয়ানের সাথে যারা ছিল তাদেরকে বলছে তোমরা পিছনে বসো, আমি আবু সুফিয়ানকে প্রশ্ন করব। আবু সুফিয়ান যদি কোনো উল্টাপাল্টা উত্তর দেয় তুমি আবু সুফিয়ানকে ধরায় দিবা। সুবহানাল্লাহ পড়েন। যদি আবু সুফিয়ান কোনো উল্টাপাল্টা উত্তর দেয় তাহলে কি করবা? তুমি ধরায় দিবা। আমার প্রিয় ভাইয়েরা, আবু সুফিয়ান তখন বলছে, সিরাতের কিতাব পড়লে পাওয়া যায়, আবু সুফিয়ান বলছে লোকেরা যদি আমাকে মিথ্যাবাদী না বলতো, আমার যদি মিথ্যাবাদী হওয়ার ভয় আমার না থাকতো, তাইলে আজকে মুহাম্মদের ব্যাপারে আমি কয়েকটা মিথ্যা কথা এখানে বলে দিতাম। কাফের, কিন্তু সে চিন্তা করছে যে মিথ্যা কথা সে বলবে না। চিন্তা করেন, কাফের কিন্তু তারপরেও সে কি করে নাই? মিথ্যা কথা বলে নাই। সে বলছে যদি লোকেরা আমাকে মিথ্যাবাদী বলার ভয় আমার না থাকতো, তাইলে আমি মুহাম্মদের ব্যাপারে আমি কয়েকটা মিথ্যা কথা এখানে কি করতাম? বলে দিতাম। এক নম্বর প্রশ্ন করছে রোম সম্রাট হিরাক্লিয়াস। এক নম্বর প্রশ্ন করেছে, ও আবু সুফিয়ান, এই যে লোকটা নবুয়াত দাবি করেছে, আমার কাছে দাওয়াত পাঠিয়েছে, এই যে লোকটা তার বংশটা কেমন, বংশমর্যাদা কেমন? মানুষের সাথে পরিচয় হইলে মেয়ে বিয়ের সাথে দিতে গেল বংশমর্যাদা দেখে কি দেখে না? চিঠি যখন আসছে, রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানের কাছে এক নাম্বার প্রশ্ন করছে, যে লোকটা আমার কাছে চিঠি পাঠাইছে এই লোকটার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান বলছে, আপনার কাছে কি বলবো, এই লোকের বংশমর্যাদা এত ভালো, এত বেশি উচ্চ মর্যাদাশীল বংশ, এই লোকের চাইতে এত বেশি উচ্চ মর্যাদাশীল বংশ আমাদের আরবে নাই। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ বংশের হাশেমি শাখায় জন্মগ্রহণ করেছে, এর চাইতে ভালো বংশ, এর চাইতে ভালো শাখার নাই। কারণ তার বাপ দাদা যারা ছিলেন, তার আত্মীয় স্বজন যারা ছিলেন, সবাই ছিলেন মক্কার কাবা ঘরের মুতাওয়াল্লি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস জবাব দেয় কি শোনেন। রোম সম্রাট হিরাক্লিয়াস বলে, কাযালিকার রাসূলু তুবাসু ফি আহসাবি কওমিহা। ও আবু সুফিয়ান শোনো, ইনি যদি সত্যি সত্যি নবী হন তাইলে আমি জবাব দেই, তোমার কথার প্রতি উত্তরে আমার জবাব হলো, কাযালিকার রাসূলু তুবাসু ফি আহসাবি কওমিহা। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদের বংশ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। বলুন সুবহানাল্লাহ। কাফের, দুজন কাফের, একজন বাদশা আর একজন মক্কার নেতা, তার কাছে প্রশ্ন করতেছে, তিনি উত্তর দিচ্ছেন। দুই নম্বর প্রশ্ন করছে আবু সুফিয়ানের কাছে রোম সম্রাট হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস বলে, ও আবু সুফিয়ান, যে লোকটা আমার কাছে চিঠি পাঠিয়েছে, এই লোকের বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাজা ছিল নাকি? বাপ দাদা চাচা কেউ রাজা ছিল নাকি? আবু সুফিয়ান জবাব দিয়েছে, না, কেউ রাজা ছিল না। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে, কেউ যদি রাজা বাদশা থাকতো তাইলে আমি ধরে নিতাম নবুয়ত দাবি করেছে, একটা বাহানা দিয়া রাজ দরবারটা সে দখল করার একটা নিয়ত তার আছে, এই জন্য নবুয়ত দাবি করে পরবর্তী পদক্ষেপ রাষ্ট্র দখল করবে, এরকম একটা চিন্তা তার হবে। যেহেতু তার বাপ দাদা কেউ রাজা ছিল না, তাইলে আমি ধরে নিতে পারি তিনি যে দাবি করেছেন দাবিটা সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, নবী মুহাম্মদ যে আমার কাছে চিঠি পাঠিয়েছে, এই লোকটার অনুসারী যারা আছে তারা কি গরিব না ধনী? সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান বলছে, যারা নবী মুহাম্মদের অনুসরণ যারা করে অধিকাংশ হলো গরিব, অধিকাংশ হলো দুর্বল শ্রেণীর মানুষ। এবার বাদশা হিরাক্লিয়াস জবাব দেয়, প্রত্যেক নবী রাসূলের প্রাথমিক অনুসারী যারা হয় সবগুলো মানুষ হয় একেবারে গরিব। সুবহানাল্লাহ। নবী রাসূলদের প্রাথমিক অনুসারী যারা, তারা কি সবচেয়ে গরিব। এবার হিরাক্লিয়াস বলছে, যারা একবার অনুসরণ করে, অনুসরণ করার পরে তারা কি আবার মুরতাদ হয়ে ফিরে যায় নাকি? রাসূলের দরবার থেকে তারা কি ফিরে যায়, আবার তারা বিধর্মী হয়ে যায় নাকি?
এবার আবু সুফিয়ান বলে, না না, যে কয়জন মানুষ আমাদের দেখা দৃষ্টিতে যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছে তারা আসে নাই, বরঞ্চ প্রতিদিন প্রতিদিন মুহাম্মাদের অনুসারীর সংখ্যা বাড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরগুলো দিচ্ছে কে? নবীজির সবচেয়ে চরম শত্রু, জানের শত্রু, প্রাণের শত্রু আবু সুফিয়ান উত্তর দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন করতেছেন হিরাক্লিয়াস, সেও একজন কাফের বাদশা। 4 নম্বর প্রশ্ন করছে, ও আবু সুফিয়ান, তোমাদের সাথে মুহাম্মাদের কোনো যুদ্ধ বিগ্রহ কি হয়েছে? জবাব দিয়েছে আবু সুফিয়ান বলে, হ্যাঁ যুদ্ধ তো হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। এবার বাচ্চা হিরাক্লিয়াস বলে, এই যুদ্ধগুলোর ফলাফল কি? আবু সুফিয়ান বলছে, কখনো আমরা জিতেছি, কখনো সে জিতেছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সে সঠিক উত্তরটা দিয়েছে। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, উহুদের যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করেছিল। এটা তারা, সে বলেছে যে আমরা ওখানে কি করেছি, বিজয় লাভ করেছি। আমার প্রিয় ভাইয়েরা, বাচ্চা হিরাক্লিয়াস বলছে এরকমই হওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন, এরকমই হওয়ার কথা। আমার প্রিয় ভাইয়েরা, এবার বাচ্চা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান, তোমার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেই নবী, যিনি নিজেকে নবী দাবি করেছেন, তোমাদের কাছে এই লোকটা কেমন লোক? তোমাদের নবুয়াত দাবি করার আগে কোনোদিন কি তোমাদের সাথে কোনো মিথ্যা কথা কি সে বলছে কিনা? মিথ্যা প্রতারণামূলক কোনো কাজ সে করছে কিনা? আবু সুফিয়ান বলে, না না, কোনোদিন সে আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলে নাই, কোনোদিন আমাদের সাথে কোনো প্রতারণামূলক কাজ সে করে নাই। যে কারণে আমরা সমগ্র আরবের লোকেরা তাকে আল আমিন বলেছি, আর সাদিক বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র আরবের লোকেরা তাকে আল আমিন বলেছে, আর সাদিক বলেছে। বাচ্চা হিরাক্লিয়াস বলছে, ও আবু সুফিয়ান শোনো, যেই লোকটা মানুষের সাথে মিথ্যা কথা বলে না, ওই লোকটা আল্লাহ তাআলার ব্যাপারেও মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে লোক মানুষের সাথে প্রতারণা করে না, যে লোক মানুষের সাথে মিথ্যা কথা বলে না, ওই লোক কি করবে না, কোনোদিন আল্লাহ তাআলার ব্যাপারেও কথা বলবে না। চিন্তা করেন, আবু সুফিয়ানের এই প্রশ্নের জবাবে হিরাক্লিয়াস একটা একটা করে উত্তর দেওয়ার পরে এবার তিনি বলছে, তোমার যতগুলো প্রশ্ন আমি তোমাকে করেছি, আরও প্রশ্ন তিনি করেছিলেন, ওইগুলো বলতে গেলে সময় লাগবে। আমি শুধু এতটুকু বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন না। এটা আবারও প্রমাণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে, হিরাক্লিয়াস বলছে, তোমার যতগুলো কথা, সবগুলো কথা যদি সত্যই হয়, তুমি যদি সত্য সত্য উত্তর দিয়ে থাকো, তাইলে আমি হিরাক্লিয়াস বলছি উনি সত্যি সত্যি আল্লাহর একজন নবী এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার বিশ্বাস, আমি যেই আমার 2 পায়ের নিচে যে মাটি আছে, এই মাটিও একদিন এই মুহাম্মাদের হাতের কাছে, মুহাম্মাদের হস্ততলে চলে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একদিন মুহাম্মদ এই মাটিরও মালিক হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বেশি দিন দেরি হয় নাই, মাত্র 4-5 বছরের পরে এই রোম পারস্য যা ছিল সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের হাতের নাগালে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে রাজ্য দখলে নিতে থাকেন মুসলমানেরা। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা সত্য কথা সব সময় বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সত্য কথা বলবে, যারা সত্যবাদী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্য কথা বলবে, জান্নাতের মাঝামাঝিতে আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে, জান্নাতের মাঝামাঝিতে তাদের জন্য একটা ঘর আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে তাদের জন্য নিয়ে দেব। সুবহানাল্লাহ। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি মিথ্যা কথা মজা করেও যদি কোনোদিন না বলে, ওই রকম ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতের মাঝামাঝিতে চেয়ে তার জন্য একটা ঘর আমি আল্লাহর কাছে চেয়ে নিব। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার এই 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই জিহ্বা এবং তার 2
পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের এই দুইটা জিনিসের জিম্মাদার যদি বান্দা হতে পারে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সত্য কথা বলা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। এই জবানটা দিয়ে আমরা কত মিথ্যা কথা আমাদের জীবনে বলি কি বলি না? হ্যাঁ, শুরু থেকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কত মিথ্যা কথা আমাদের এই জবান দিয়ে বলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার এই জবানের হেফাজত করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, এসে বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফজালু, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা? মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকুল লিসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে ভালো মানুষ হলো যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নাই, আর যার জিহ্বা দিয়া সব সময় সত্য কথা বলে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। সবচাইতে ভালো মানুষ হলো তারা যাদের জিহ্বা দিয়া সব সময় তারা কি করে? জবান দিয়া সত্য কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা মিথ্যা কথা বলে এদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ হলো মুনাফিক। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ হলো মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, 3 শ্রেণীর মানুষ হলো মুনাফিক। 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। কথা বললে মুনাফিক কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খিলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে আমানতের খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে কেউ আমানত রাখে এই আমানতের সে কি করে? খেয়ানত করে। আরেক হাদিসে আসছে 4টা মুনাফিকের আলামত। কয়টা? আরবাউন, 4টা। এর মধ্যে শেষেরটা হলো, এই 3টা আছে, এই 3টার পরে ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া বিবাদ করে তখন অকথ্য ভাষায় গালাগালি করে। আমাদের সমাজে এইরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, মানুষের সাথে মানুষের ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু ঝগড়াঝাটি হলে সমানে অকথ্য ভাষায় গালাগালি করে, এরকম লোক দেখবেন আমাদের সমাজে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে এরা হলো মুনাফিক। এরা কি? জোরে বলেন, এরা কি? এরা হলো মুনাফিক। হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু মুজানিবুন বিল ঈমান, মিথ্যা ঈমানকে ক্ষতি করে। মিথ্যা কি করে? ঈমানের ক্ষতি করে। যারা মিথ্যা কথা বলে তাদের ঈমান দুর্বল, একেবারেই দুর্বল। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, সত্য যে বাদশাহ যিনি তার রাজ্য পরিচালনা করেন সত্য এবং ন্যায়পরায়ণতা দিয়া, ওই বাদশাকে আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন আরশে আজিমের ছায়ার নিচে তাকে জায়গা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো মিথ্যা কথাটা এটা একটা ফ্যাশন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা একটা ফ্যাশন হয়ে গেছে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? দেখবেন জিনিস একটা কিনছে 42 টাকা দিয়া, আপনি যাওয়ার পরে 80 টাকা দাম চাইছে। আরে ভাই, আপনি বলছেন ভাই 60 টাকা দিলে হয় না? আরে না, কি বলেন, আমি এটা 70 টাকার উপরে আমার কিনাই পড়ছে। এই দিল সব শেষ করে। হ্যাঁ, আছে না নাই? দোকানদার যারা আছেন প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, যারা সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী যারা, তাদেরকে কিয়ামতের নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে তাদের হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ী, এখানে বাজার আছে, আমার যে সকল বাজারের ব্যবসায়ী ভাইয়েরা আছেন, সত্যবাদী ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন, আমানতদার ব্যবসায়ী হন। আপনার কয় টাকা দিয়ে কিনছেন এটা তো বলার দরকার নাই, বলার দরকার আছে? আপনি বলেন যে আমি এত টাকা হলে বিক্রি করবো, না হলে বিক্রি করবো না, এটা বললেই তো হয়ে যায়।
আমার প্রিয় ভাইয়েরা, মিথ্যা কথা আমাদের সমাজে এখন একটা ফ্যাশন হয়ে গেছে। যারা রাজনীতি করে এই অঙ্গনে তো মিথ্যা কথা মানে না বললে রাজনীতি হয়ই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা নেতাগিরি করে দেখবেন নির্বাচন আসতেছে সামনে, কত মিথ্যার ফুলঝুরি যে আমাদের নেতাদের মুখে হবে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন, তোমরা মুনাফিক কোন লোককে, মুনাফিক কোন নেতাকে তোমরা কি করো না, তোমাদের নেতা বানায়ো না। মুনাফিক মানুষকে তোমরা কি করো না, নেতা বানায়ো না। ইয়াকু সাইয়্যিদান, ওই লোক যদি নেতা হয় তাইলে ফাকাদ আসখাতুম রাব্বুকুম, তাইলে তোমাদের রব তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফের মধ্যে। রাসূলের কথা ঠিক নাকি নেতাদের কথা ঠিক? মুনাফিক নেতা যারা, তাদের কথা শোনা যাবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন, শোনা যাবে? আমি সবার কথাই বলছি, রাজনীতি তো করি না, রাজনীতি বুঝিও না। তবে একটা জিনিস বুঝি যে আমরা কেউ যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে আমাদের কাছে তাদের আসতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যেই দলই রাজনীতি করুক, আলেম ওলামাদেরকে মাইনাস করে রাজনীতি এই দেশে হয় না, ঠিক কিনা বলেন? কোরআনকে মাইনাস করে কেউ রাজনীতি করতে চাইলে আজ হোক কাল হোক এই দেশ থেকে তাদেরকে লেজ গুটিয়ে এক সময় পালাতেই হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এখন মিথ্যা কথা সব জায়গায় চলে। মিথ্যা কথা না বললে এটা হয়ই না। আপনি দেখবেন যে আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের মা বোনেরা যারা আছে, ছোট্ট ছোট বাচ্চা তাদের আছে, এই বাচ্চাদের সাথে পর্যন্ত তারা মিথ্যা কথা বলে। হ্যাঁ, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লিসাবিয়্যিন তাআলা হাকা সুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি তার বাচ্চাকে বলে এদিকে আসো, এদিকে আসো, তোমাকে এটা দিব, এটা দিব, আসার পরে দিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা হলো মিথ্যাবাদী। এই মহিলা কি? আচ্ছা বলেন, এই আমাদের এই সমাজে এটা কি আছে না নাই? আমাদের ছোট ছোট বাচ্চারা তারা যখন দুষ্টমি করে তখন আমরা তাদেরকে কি বলি? এই আসো, এদিকে আসো, আমি তোমাকে এটা দিব, এটা দিব। আসার পরে দেন না, না দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কি? জোরে বলেন, সে কি? মিথ্যাবাদী। আমার প্রিয় ভাইরা, এই জন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবেই না, কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমরা হই আর রাসূলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে আজকে আমি একটা কথা বলেছি, সেটা হলো সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সত্যের উপরে ছিলেন এবং তিনি আল্লাহর কাছে সত্য এবং কল্যাণ তিনি চেয়েছেন। সুতরাং আমরা তার উম্মত হয়ে আজকে আমাদের জীবনে একটা প্রতিজ্ঞা আমরা করব যে বাকি জীবনে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছি সবাই ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে চলার তৌফিক দান করুক, বলুন আমিন।